আগের দিন ভিডিওতে তোমায় দেখিয়েছিলাম যে হাজব্যান্ড পয়লা বৈশাখ উপলক্ষে কতই না বাজার নিয়ে এসেছিলো, বাট মাছটা রান্না করেছিলাম, ভিডিও শ্যুট করেছিলাম, বাট ভিডিওটা আপলোড করিনি ভয়েস দেওয়ার কারণে। মানে ভয়েস দিইনি বলে কিন্তু ভিডিওটা আপলোড করা হয়নি। তো আজকে ভাবলাম ভয়েসটা দিয়ে তোমাদের সাথে শেয়ার করা যাক। তো যাই হোক, এখন বাজে ঘড়ি কাঁটায় প্রায় 5টা। তখন আমি মাছটা রান্না করছিলাম আর কি, মানে উনানও ধরিয়ে দিয়েছি, সাথে দিয়ে কিন্তু গ্যাসের মধ্যেই মাছ করছি। যেহেতু উনানটা আজকে সকালবেলায় মুছেছিলাম, তো আজকে ভাবলাম যে উনানের মধ্যে মাছ ভাজবো না, মাছটা ভাজলে হবে কি সব তেল ছিটকে কিন্তু আমার মানে উনানটা আবার নোংরা হয়ে যাবে। ওইভাবে কিন্তু আজকে মাছটা উনানের মধ্যে না করে গ্যাসের মধ্যে কিন্তু ভেজে নিচ্ছি, সাথে এখানেই আজকে রান্না করব। আর ওদিকে উনানে কিন্তু ভাত হচ্ছে, আর সাথে দিকে মাছটা ভাজা কমপ্লিট করে নিয়ে এখানে একটা মানে পেস্ট করছি, আদা রসুন তারপর জিরে, তারপর হচ্ছে শাশুড়ি মার কাছ থেকে অল্প একটু সর্ষে নিয়ে এলাম। আজকে ভাবছি সর্ষে দিয়ে রুই মাছের একটা পাতলা করে ঝোল করব। তো যাই হোক, এদিকে কিন্তু বাড়িতে টমেটোও ছিল না, যখন থাকে তখন অনেক থেকে যায়, তখন পচেও যায়। এখন বাড়িতে নেই, তো একটাও নেই। তো পাশের বাড়ি থেকে একটা টমেটো নিয়ে এলাম, এসে এখানে কিন্তু রান্না করছি মাছ দিয়ে টমেটো আর পেঁয়াজ দিয়ে একটা ঝোল হবে আর কি। তো এখানে পেস্টটা দিয়ে দিলাম, আর এখন একটু কষিয়ে নিয়ে তেল একটু বেশি করে দিয়েছি, যেহেতু শুধু মাছ রান্না করব, আর আলু দিয়ে আজকে রান্না করব না। এখানে অল্প কয়েক পিস মাছ শুধু নিয়ে এসেছি ঘর থেকে, আর ফ্রিজের মধ্যে বাকি মাছগুলো রাখা আছে। যেহেতু আমরা তো মানুষ মাত্র 3 জন, তারপর এদিকে তো শ্বশুর শাশুড়িদেরকে দিতে হবে। ওইভাবে কিন্তু 5 পিস মাছ এখানে রান্না করবো, আর 5 পিস মাছ আবার আছে, সেটাকে রেখে দিয়েছি কালকের জন্য। যে জানোই তো আমরা হচ্ছে মধ্যবিত্ত মিডল ক্লাস ফ্যামিলির লোক। আমরা কিন্তু যেহেতু এখন ফ্রিজটা হয়ে, তো আমার এখনও আবার অনেক সুবিধেই হয়ে গেছে। মাছ আনলে আবার ফ্রিজে রেখে দিয়েও কিন্তু আমরা 2 দিন চালিয়ে দিই, মাংস আনলেও এরকমটা করে নিই। যেটা সত্যি সেটাই আর কি, এখানে কোনো লুকোলুকির কোনো কথাই না, ব্যাপারই না। তো যাই হোক, এদিকে কিন্তু আমার মাছটা হয়ে গেছে, একটু ফুটে নিলে কিন্তু মাছটা আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এখানে এখন তোমার কালারটা ভালো দেখছো না, পরে তোমাদের আরেকবার দেখিয়ে দেবো যে মাছটা কি সুন্দর না হয়েছিল রান্নাটা। তারপর এখানে উনুনে ভাত তো আমার হয়ে গেছে, ভাতের মাঠটা পাশিয়ে নিয়ে এখানে একটু অল্প করে আলু ভাজি করে নিয়েছে। যেহেতু হাজবেন্ড কিন্তু একটা তরকারি দিয়ে ভাত খেতে চায় না, প্লাস আমিও এরকমটাই, আমারও কিন্তু 2-3টে তরকারি লাগবে। তো কষ্ট করে হলেও কিন্তু আমি করে নিই। তারপর এদিকে আমার আলু ভাজিও হয়ে গেছে। মাছটা তোমায় দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পর, ওর কালারটা দেখো একবার, দারুণ হয়েছে। আর মাছটা কিন্তু খেতেও দারুণ হয়েছিল। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবারও।